আমার বয়স তখন ১৯, পকেট ফাঁকা, আর আল্লাহর উপর রাগে ফুঁসছি। মা অসুস্থ, কলেজের ফি বাকি, আর আমি রোজ রাতে দোয়া করে যাচ্ছি। কিছুই বদলাচ্ছে না। তাই শেষবারের মতো একটা শর্ত দিলাম, হে আল্লাহ, তুমি যদি থাকো কালকের মধ্যে আমাকে একটা নির্দেশন দাও। যে কোনো কিছু না দিলে আমি আর বিশ্বাস করব না। বিপদে পড়লে কিন্তু আমরা ঠিক এমনটাই ভাবি, ঠিক না? পরদিন সকালে একটা চাকরির ইন্টারভিউ। কি আশ্চর্য! ওই চাকরিটাই আমার কলেজের ফি দিতে পারবে। সারা রাস্তা শুধু দোয়া করেছি, এইটাই শেষ সুযোগ। অফিসের ৫ মিনিট আছে, হাইওয়ের মাঝে টায়ার ফেটে গেল। উফ, সুবহানাল্লাহ, কী যে একটা অবস্থা! ফার্স্ট, আশেপাশে দোকান নাই, ৩৫ ডিগ্রি গরম। আমি রাস্তার পাশে বসে ঘামছি আর ভাবছি, এটাই তোমার শেষ নিদর্শন? আল্লাহকে মনে মনে বলছি, টায়ার ঠিক করতে বলছো, ইন্টারভিউ ছাড়ার পাশাপাশি বিশ্বাসও ছেড়ে দিতে ইচ্ছা করছিল। ঠিক ওই মুহূর্তে একটা পুরনো ভ্যান থামলো গাড়ির সামনে এসে। একজন মাঝবয়সী লোক, হাত দেখায় বোঝা গেল মেকানিক। ইংরেজি একটাও জানে না, কিচ্ছু বোঝে না। কিছু জিজ্ঞেস করলো না, চুপচাপ গাড়ি তুলে টায়ার বদলে দিল। টাকা নিতে অস্বীকার করলো। যাওয়ার আগে আমার ড্যাশবোর্ড ঝোলানো মায়ের হাসপাতালের ব্যান্ডটা দেখিয়ে বুড়ো আঙুল তুলে বলল, মাত্র দুটো শব্দ, স্টপ করো না, থেমো না। ২০ মিনিট লেটে ইন্টারভিউতে ঢুকলাম। ম্যানেজার আমার কালিমাখা শার্ট দেখে বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এই চাকরির জন্য লড়াই করে এসেছো। বলো কেন নিব তোমাকে? চাকরিটা পেয়ে গেলাম। ম্যানেজারের দয়া আর আল্লাহর ইচ্ছা। ওই ফ্ল্যাট টায়ার কি প্রমাণ করে? আল্লাহ আছেন আমি জানি না, কিন্তু ৩টা জিনিস প্রমাণ করে। ১, আমি আসলে একা ছিলাম না। ২, উত্তর সবসময় আমরা যেমন চাই তেমন আসে না। ৩, মাঝে মাঝে থেমো না। এইটুকুই সবচেয়ে বড় নিদর্শন। ধর্ম মানে চাওয়া পাওয়া না। ধর্ম মানে সাহায্য যখন অন্যরকমভাবে আসে সেটা চিনতে শেখা। ওই মেকানিক জানতই না সে একটা দোয়ার উত্তর, কিন্তু সেই ছিল উত্তর। আসলে তুমি যদি এখনও কোনো নিদর্শনের অপেক্ষায় থাকো, একবার তোমার টায়ারটা চেক করো। সাহায্য হয়তো অলরেডি তোমার পাশেই গাড়ি থামিয়ে দাঁড়িয়ে আছে। আসলে আমরা অনেক সময় কিন্তু নিজেদেরকে হারিয়ে ফেলি, বা যে কোনো একটা ভুল বা যে কোনো একটা সমস্যায় পড়লে আল্লাহকে অনেক দোষারোপ করি, কিন্তু এই দোষারোপ করে কোনো লাভ নাই। শুধু আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। যে কোনো মুহূর্তে যে কোনোভাবে আল্লাহ আমাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ। তাই যদি কোনোভাবে কোনো কাজে বা কোনো কারণে আমরা থেমেও যাই, তাহলে সেখানে যেন আমরা থেমে না থাকি। অবশ্যই যেন পরবর্তী ধাপের জন্য এগিয়ে যাই, চেষ্টা করে যাই। অন্তত আল্লাহর উপর বিশ্বাস তো রাখি, তিনি আমাদের অবশ্যই সাহায্য করবেন। আরেকটা কথা, অনেক সময় আমাদের অনেক বিপদে আমরা পড়ি, অনেক সময় আমরা আল্লাহর উপর রাগ করি, কিন্তু এইটা যেন না করি। অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, শেয়ার, লাইক, কমেন্ট করবেন, আর জানাবেন কিন্তু কেমন লাগলো গল্প।